রিসার্চ অফ ইসলাম। আমাদের লক্ষ্য আল্লাহর উদ্দেশ্যে দ্বীন ইসলাম প্রচার ও ইসলামের সৌন্দর্য ও সত্যকে সবার সামনে তুলে ধরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ, পাহাড় ও পাথরের সালাম নিবেদন মুজেজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার কোনো এক প্রান্তের উদ্দেশ্যে বের হই। তিনি যে কোনো পাহাড় বা বৃক্ষের কাছ দিয়ে যেতেন, তারা তাকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে অভিবাদন জানাতো। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কায় এমন একটি পাথর আছে যেটি আমাকে নবুয়তের আগে সালাম দিত। ওই পাথরটি আমি এখনও চিনি। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, নবীজির প্রতি এই সমস্ত প্রাণী কিংবা গাছপালার সম্মান প্রদর্শন ও সালাম নিবেদন করা আশ্চর্যের বিষয় নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এর মাধ্যমে জড় পদার্থের মাঝে বৈশিষ্ট্যগত পার্থক্যের বিষয়টি স্পষ্ট হয়। যেমনটি কোরআনে ইরশাদ হয়েছে, পাথরের মধ্যে এমনও আছে যা থেকে নদী নালা প্রবাহিত হয়, তার মধ্যে কিছু এমন আছে যা বিদীর্ণ হয়, অতঃপর তা থেকে পানি নির্গত হয়। আবার এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে খসে পড়তে থাকে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে জ্ঞানহীন নন। সূরা বাকারা আয়াত নাম্বার ৭৪। সুবহানাল্লাহ।